সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। সাথে আছে আমি মারিয়া বেগম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। নিখোঁজের ৩ দিন পর সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মোস্তাক আহমেদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে দিরাই উপজেলার শরীফপুর বাট্রা এলাকায় মরা সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মোস্তাক সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শান্তিনগর গ্রামের বাসিন্দা। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরিবারের লোকজন জানান, গত মঙ্গলবার রাত 10টা থেকে নিখোঁজ হন মাওলানা মোস্তাক আহমেদ গাজীনগরে। বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা ও শান্তিগঞ্জ উপজেলা সদরে তার সন্ধান চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবেদুর রাজ্জাক জানান, ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। চাঁদপুরের শাহরাস্তিতে ৩ বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত 12টায় নিজ বাড়ির পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানশাইল গ্রামের পাটোয়ারি বাড়ির রুবেল হোসেনের শিশু সন্তান তাসনুহা বুধবার দুপুরে নিখোঁজ হয়। পরে গত রাত 12টায় বাড়ির লোকজন পুকুরে একটা বস্তা দেখতে পায়। সেখান থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ তল্লাশি চালিয়ে শিশুটির চাচার ঘরের বিভিন্ন স্থানে রক্ত দেখতে পায়। পরে জিজ্ঞাসাবাদের জন্য চাচা রিপন ও চাচির সাথী আক্তারকে আটক করা হয়েছে। নোয়াখালী সেনবাগে স্বামীর মৃত্যুর 12 মিনিট পর স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সেনবাগের 2 নং কেশরপাড়া ইউপি উন্দানিয়া গ্রামে স্বামী ছাইদুল হকের মৃত্যুর 12 মিনিট পর স্ত্রী বিবি মরিয়ম এর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, বৃহস্পতিবার ছাইদুল হক হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিক স্ত্রী সহ পরিবারের সদস্যের স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মৃত স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশায় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী বিবি মরিয়মও। আজ সকালে 9টার সময় স্থানীয় উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে 2 জানের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় 5 কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে ও একটি মিনি কারভ্যান ভ্যান জব্দ করেছে বিজিবি। আজ কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে আদর্শ সদর উপজেলা বিবির বাজার বিওপি কটক বাজার পোস্টের বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে খবর পেয়ে সংঘবদ্ধ একটি চোরাকারবারি দল একটি মিনি কারভ্যান ভ্যান ফেলে পালিয়ে যায়। এ সময় ওই কারভ্যান ভ্যানটি আটক করে তল্লাশি করে 13,527 পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য 4,99,35,000 টাকা। চট্টগ্রামের ফটিকছড়িতে বিদেশি একটি 9mm অস্ত্র ও 3 রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া 2টি মামলায় ইকবাল হোসেন শাকিল ও তার মা রহিমা বেগম সহ 7 জনকে আসামি করা হয়। 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, মামলার অগ্রগতি না হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যদিও আসামির স্বজনরা অভিযোগ করেন, তাদেরকে ফাঁসানোর জন্য একটি চক্র অস্ত্রটি ফেলে গেছে। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সকালে বগুড়ার করতোয়া নদীর এসপি ব্রিজ সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করে বগুড়া জেলা মৎস্যজীবী দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। কর্মসূচিতে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, হেলালুজ্জামান তালুকদার লালু, ভিপি সাইফুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার 19তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দর্জি রোড এলাকায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের
আহ্বায়ক তরিকুল ইসলাম খান ঝলক, ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন সহ অনেকে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, নির্বাচনে আমার নেত্রীকে মনে রাখবেন তো, ধানের শীষকে মনে রাখবেন তো। আগামীতে আপনারা আমার নেত্রীর ঋণ শোধ করতে হবে। আমি স্বপন ফকির 25 বছর যাবৎ এই দণ্ডারি মধুপুরে কাজ করে যাচ্ছি। পাবনার সাথিয়ায় বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা 1 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভিপি শামসুর রহমান। অনুষ্ঠানে ভিপি শামসুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের স্বার্থে কাজ করে যাবে। ঢাকাতে জনভোগান্তির কথা চিন্তা করে র্যালি না করে খাল পরিষ্কার কর্মসূচি তারই উদাহরণ। তাই আগামীতে বিএনপির অধীনে রাষ্ট্র পরিচালনা হলে দেশ ও জনগণের স্বার্থ সমুন্নত থাকবে বলেও জানান তিনি। তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার কর্মসূচি অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন। জুম্মার নামাজের পর উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দ্রীয় খালপাড় কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সাথে ওই মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, গত 17 বছর ধরে জনগণ একদলীয় শাসন ও ফ্যাসিবাদী দুঃশাসনের শিকার হয়ে মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। বাক স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকার সম্পূর্ণভাবে হরণ করা হয়েছিল। এখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে বলেও জানান তিনি। ফটিকছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তৃণমূল প্রতিনিধি সম্মেলন, ছাত্র জামায়াত ও সাংস্কৃতিক সন্ধ্যা। সম্মেলনে বক্তারা বলেন, সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের প্রতিটি ভোটের নিশ্চয়তা মিলবে। তা না হলে সন্ত্রাস ও ক্যাডারতন্ত্র বেড়ে যাবে। উপজেলা সভাপতি এম শওকত আলী আজমির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের 16তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও বিএনপি। সকালে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়ি সদর উপজেলার বাহারমর্দনে কোরআন খতম ও মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্মৃতি পরিষদ, বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক সংগঠন এই শ্রদ্ধা জানান। পরে বাদজুমা, মিলাদ, দোয়া ও তবরক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমানের ছেলে, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসির রহমান, সাংগঠনিক সম্পাদক জি কে গাউস সহ মরহুমের পরিবারের সদস্য, স্মৃতি পরিষদ ও বিএনপির নেতৃবৃন্দ। বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, আগামী দিনে একটি সুন্দর পরিবেশ জাতীয় নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। নির্বাচনকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি উপদেষ্টা আব্দুল খালেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক AKM বাসিত মোল্লা ভুট্টো, সদস্য জাকারিয়া আল মামুন সহ অনেকে। শরীয়তপুরের ডামোডায় জাতীয়তাবাদী শ্রমিক দলের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ধানকাঠি ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়নের চর মালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা হয়। এই সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল কাশেম সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী MA কায়ুম চুন্নু মুন্সি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন মাতবর। আমার পাশে এগিয়ে যাচ্ছেন
আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের মাটি ও কাঠি এই ধানকাঠি ইউনিয়ন, আমরা এইটাই প্রমাণ পেয়েছি যে ধানকাঠি ইউনিয়নের শ্রমিক দলের অনেক সমর্থন আছে। শহীদপুর জেলা পরিষদের উদ্যোগে পরিবেশ ভারসাম্য রক্ষায় মাসব্যাপী 3 লক্ষাধিক গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, এলজিডির নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল সহ আরও অনেকে। দেশীয় জাতের ফলজ গাছ এবং দেশীয় ঔষধি গাছ ছড়িয়ে করে রোপণ করব এবং সেগুলো হবে দেশীয় ভেরিয়েন্ট। নরসিংদীর রায়পুরায় আর রহমান নাম একটি মসজিদে উদ্বোধন করা হয়েছে। উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই মসজিদ উদ্বোধন করেন রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাপ মিয়া। প্রবাসী মোহাম্মদ সুমন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সুরুজ মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বরগুনার আমতলী মহাসড়কটি পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। বেপরোয়া গাড়ির গতি আর অবৈধ 3 চাকার অটোর কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রতিনিধি সজীব মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সাত্তালিজন। বরগুনার আমতলী উপজেলার পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের আমতলীর শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে বান্দ্রা বাজার পর্যন্ত দীর্ঘ 40 কিলোমিটার সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, চুরি ও ডাকাতি। বেপরোয়া গাড়ির গতি ও অবৈধ 3 চাকার অটোর দৌরাত্ম্যে ঘটছে প্রাণহানিও। গত 6 মাসে এখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 30 জন ও আহত হয়েছেন 4 শতাধিক মানুষ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ হাইওয়ে থানা স্থাপন সুফল বয়ে আনতে পারে বলে আশা সব মহলের। 6 মাসে প্রায় 40 জনের মতো এই সড়কে প্রাণ হারিয়েছে এবং বেশ কিছু লোক আহত হয়েছে এবং এর ফলে দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জনপদের মানুষ এবং চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে। পর্যটকদের সুবিধা দেওয়ার জন্য ভটবড়ি, টমটম, নসিমুর এই অবৈধ চক্রের হাত থেকে এই মহাসড়ককে রক্ষা করা যায়। সঠিক পরিচালনা করার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের এটা প্রত্যেকটি নিজস্ব ডিপার্টমেন্ট দরকার। আমতলীবাসীর দীর্ঘদিনের দাবি একটা হাইওয়ে থানা আমতলী স্থাপন হইলে আমতলী দুর্ঘটনা অনেক অংশ কমে যাবে। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে প্রশাসন। সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য এছাড়াও ড্রাইভার মালিক যখন তার সাথে দেখা হয় বা আমরা বিভিন্ন জায়গায় বসি এবং প্রত্যেকের যেন ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স এগুলো সঠিকভাবে থাকবেন এগুলো চেক করে যেন গাড়িতে উঠানো হয় তাদেরকে, এই বিষয়গুলো নিশ্চিত করা হয়। লোকজন যেটা দাবি করতেছে সেটার সাথে আমরা একমত। এখানে থানা করা, একটা হাইওয়ে থানা করা প্রয়োজন আছে, এটি হলো আমার বক্তব্য। কিন্তু আমরা ইতিপূর্বে প্রস্তাব প্রেরণ করছি, আবারও আমরা আপনাদের যেহেতু আবেদন আসতেছে আমরা সেটার উপর ভিত্তি করে আবার একটা চিঠি দেওয়ার প্রক্রিয়া দিন আছে, আমরা হয়তো খুব শীঘ্রই একটা চিঠি দিব। সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে বলে আশা সকলের। সোয়াইব সাত্তালিজন, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রামের সীতাকুণ্ডে B&F কর্পোরেট এর উদ্যোগে ই-কমার্স সেক্টরে কাজ করে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের 25 জন উদ্যোক্তার মাঝে 15 লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এন্টারপ্রেনার হান্টের গালা ইভেন্ট আয়োজন করা হয়। B&F কর্পোরেট চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর কল্লোল বড়ুয়া সহ আরও অনেকে।
সাগরে জাল ফেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে পটুয়াখালীর রাঙ্গাবাড়িতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 8 জন জেলে আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার চরমন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা জানায় প্রায় 15 দিন আগে একই স্থানে জাল ফেলাকে কেন্দ্র করে ট্রলার মালিক মোহাম্মদ শফিক ও ইসমাইল মোল্লার জেলেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়ভাবে সালিশের চেষ্টা হলেও সমাধান হয়নি। এর জের ধরে শুক্রবার রাত 8টার দিকে সোনারচরের দক্ষিণ পাশে সাগর মোহনায় দুই পক্ষের পাশাপাশি ট্রলার রাখাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে 5 জন গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, আর গুরুতর আহত 2 জনকে বৈশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।